হবে সঙ্গে থাকবে, রান্নাও জড়াতে থাকবে। ঠিক আছে? মাছ না, এরকম মাছ এই প্রথম কাটা হলো। আরো তো দেখি না, আমি একটা করবো না, আমি না, তুমি যাও না, তুমি না 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 দাদা না, ওইটা করবো না দাদা। ওই মিনিমাম 5,500-6,000 টাকায় কেজি কিনেছি। 3 কেজি। মানে আমি বোধহয় ব্যবসা করি, আমি এরকম মাছ কিনতে দেখি, এত বড় মাছ কিনতে দেখি। আমি ব্যবসা করছি প্রায় 45 বছর, এত বড় মাছ ওখানে তো সেই নিলামে তোলা যায়। আমি এত বড় ব্যবসা করছি, আমি এত বড় মাছ দেখিনি, এত বড় মাছ কিনতে দেখি বাংলাদেশে দেখি। আমি বাংলাদেশে গেছিলাম বলতে, তাও অভি রোগা হয়ে গেছে। আগে একটু মোটা ছিল, এখন একটু রোগা হয়ে গেছে। দেখ হাসি দে। বাইক খারাপ হয়ে গেছিল। এই যে ভাইটা দেখছো, এই ভাইটা আমাকে স্কুটিতে করে প্রায় 1 কিলোমিটার এখানে। কালকে আমার ভাইপো আর সঞ্জিত গঙ্গাসাগরে গেছিল, ফেরার পথে ডায়মন্ড থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। এখন যাও, বাজারে যাব কাটতে। এই যে মাছ দেখেন, মাছের সাইজ দেখেন। মাছ হচ্ছে এই চড়া। রান্না হবে, বাজারে যাচ্ছি কাটতে, কেটে নিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া হবে, সঙ্গে থাকবে, রান্নাও জড়াতে থাকবে। ঠিক আছে? মাছ বাইরে যাচ্ছি। ঠিক আছে, চলো বাইরে যাচ্ছি। দিয়ে করেছি ভিডিও, বাইরে যাচ্ছি। ভিডিও করছি, ফটো তুলবি। তুমি ধরে নিয়ে দাও। সোজা করেন, ওরকম না, চওড়া করে, বোঝেনি হাতটা এরকম এরকম। হ্যাঁ, ওদের তুলবে, আমার সামনে তোদের তুলবে। এই দিক দিয়ে আমাকে নিতে হবে। আমি আমার পিছনে ছিল, চলো এখন বাজারে যাবো। যে আমি আর মেজদা যাচ্ছি বাজারে যাচ্ছে। ব্যাগও ধরছে না মাছ। হ্যাঁ, মেজদা মেজদা গাড়ি চালাচ্ছে। আমার গাড়ি চালাচ্ছে। আমরা এখন বাইরে যাচ্ছি, আমরা সঙ্গে আমরা চলে এসছি। এই নাবজি বাজারে যাবো। ঢালাই কারখানা বাজারে মাছ নিয়ে এসছি। বাইরে যাচ্ছে, বাজারে ঢুকছি। দাম বেশি আছে।
কাটতে এসছি বাজারে। দাও দাও মাছটা দাও কেটে দিই। দেখেন মাছটা এর পাশে রাখেন তো মাছটা। মাছটা দেখা সবাই একটু আরে বাবা দেখা একটু দূরে নৌকো হয়ে গেছে। গঙ্গাসাগরে গেলে গেছিল ভাইপো আর সঞ্জয়। 4000 কি 12,200 নিলামে 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 না 12,200 টাকা কামাই 4000 টাকা কত ক কেজি 3 কেজি না কত টাকা ছিল 3 কিলো ওই তোলো দারুণ ভালো খাবার এই মাছ এই মাছ পুরো কমবে না হ্যাঁ এই মাছ দারুণ খাবার বাবু মাছটা ছাড়া দিবি এই মাছটা এর পাশে রাখেন তো একটু। আরে এর পাশে থাকবে না মাছটা কাটা হচ্ছে দেখাবো। দেখো 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 আরো তো দেখি না তো নিলামে নিলামে মাছটা 4000 টাকা করে দিলে 3 কেজি 3 কেজি 3 কেজি 3 কেজি। মানে আমি বোধহয় যতদিন ধরে ব্যবসা করি হ্যাঁ হ্যাঁ আমি এরকম মাছ কিনতে দেখি এত বড় মাছ কিনতে দেখি আমি ব্যবসা করছি প্রায় 45 বছর এত বড় মাছ কিনি। ওখানেও তো সেই নিলামে তোলা যাবে। এখন জলে ভিজালি আমি এত বড় ব্যবসা করছি আমি এত বড় মাছ দেখিনি মানে এত বড় মাছ কিনতে দেখি বাংলাদেশে দেখি আমি বাংলাদেশে গেছিলাম বলতে তাও দেখি মাছটা 5000 টাকা দাম এটা এটা নিলামে 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 তোলা হয়েছে নিলামে নিলামে আরো তো ভেতর থেকে হ্যাঁ ও 3 কেজি 3 কেজি কিলো 3 কেজি 3 কিলো হয়েছে মিনিমাম দাদারা 6000 টাকা করে কেজি কিনে আনে এইসব নিলামে ওই মিনিমাম 5,500-6,000 টাকায় কেজি কিনেছিল এই মাছ দেখা যায় এই বোম্বে কি হয়েছে মাছটা কাটা হচ্ছে। হেভি মাছ ওটা দিয়ে দে না বাবা আমায় নিয়ে চলে যাই ওটা দে না কাকা নিয়ে চলে যাই ব্যাগে বলে দেবো না কেটে দেবো বা 12,200 এই তোমাকে ইউটিউবে ছাড়বো দেখবে তুমি দেখতে হবে। আচ্ছা আমার ব্যবসা লাইভে আমি এরকম দেখি না এত ইলিশ দেখি 120 ও সাগরে একটা এখন দাম পাচ্ছে মাছ
পাঁচশো টাকা, 600 টাকা, 700 টাকা। না দিলে আমি কাটতামই না, আমি মাছ জোয়া লাগা না, আমি তাহলে নেবো না, না না আমি নেবো না, আমি 1 টাকা নেবো না, আমি নেবোই না পয়সা না, তুমি যাও না, তুমি না 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 দাদা না, এটা করবা না, না দাদা তুমি না না এটা করবা না, আমাদের বাজারে প্রয়োজন না। আমি শুনে দেখতে দাদা না খারাপ লাগবে পরে এই করে নেবো, রাখো তো রাখো তো ভালো আছে কাছে রাখো রাখো সবাই সবাই খাবে, চা খাবে, কি আছে দিয়ে দিয়ে কমালে তো কমে যাবে। কোথায় আসছি, হ্যালো হাই করে দাও, হাই মাছ কাটি দিয়ে মাছ কেটে না, এরকম মাছ এই প্রথম কাটা হলো, সত্যি ভালো। ঠিক আছে এই দাদা দেখেন দারুন ভাই মাছ, প্রথম আমি লাইভে প্রথম দেখলাম এত বড়। দেখিনি মেজদা সবজি বাজার করছে, বাজার আমি বাজারে আসি না, বাবাই আসছে বাজারে। ঘাটকোল নিয়ে নে, ঘাটকোল নিয়ে নে, 10 টাকা মাছ, এই 5 টাকা, 5 টাকা 40 টাকা। ঘাটকোল আমি খুব ভালো খাই। ভালো লাগবে, এসে না মোটা দেবো না সরু দেবো? মোটা দেবো, 515 টাকা দেবো, 10 টাকা। ভাই ওগুলো একটা প্লাস্টিকই দে দাদা, ব্যাগ নেই প্লাস্টিক। বলো একটু বাজার হচ্ছে, আমার কাছে একটাও নেই। আজকে কি এনেছে? 3 পাল্লা মাল এনেছে, তুই দেখি। হয়ে গেল বাজার। বাজার আমি কোনোদিন আসি না, বাজার আমি করি না, আমার দাদাই করে, মেজদা বড়দা। বাজারে কাটে বৃষ্টি পড়ছে,
বৃষ্টি হচ্ছে, জলে জল হয়ে গেছে। দাঁড়া আমি আগে যাই, বাজার হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। দিল্লির ঢালাই কারখানা বাজার। কালকে বৃষ্টি পড়ছে, সকাল থেকেই বৃষ্টি। এবার আমরা বাড়িতে যাব, মাছ কাটা হয়ে গেছে, এবার রান্না বান্না সব দেখাবো, তারপরে খাওয়া অবধি। যখন খাবো সবাই মিলে, আমার বোনকেও বলবো, এখন যাবো বোনের বাড়িতে নিমন্ত্রণ করতে। আমরা এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে ঢুকবো, গাড়ি চালাচ্ছি। নেমে যাচ্ছি, বাড়িতে চলে এসছে। এই যে বাড়ি আমাদের, এই যে আমার বাবা, এই যে বাড়ি, বাবা এখানে ফুল তোলে। বাবা এই যে ফুল গাছ বানিয়েছে, এই যে ফুল, এই যে পেঁপে গাছ, সব আমার বাবার লাগানো। ঠিক আছে, আগেই দেখিয়েছি। ঠিক আছে, খুলে দে। খোল, এ অভি, এদিকে আয়, খোল, এ অভি এদিকে আয়। মাছ নিবি তো, মাছটা নিবি তো। তোকে তো ক্যামেরাই আসে না, এত রোগা রোগা হয়ে গেছিস তুই, এত রোগা হয়ে গেছে ছেলেটা। ঠিক আছে, নে 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 নে, চল। অভি রোগা হয়ে গেছে, আগে একটু মোটা ছিল, এখন একটু রোগা হয়ে গেছে। দেখ হাসিয়ে দে, হাসিয়ে দে। হ্যাঁ ঠিক আছে, চলো। হয়েছে, পরে করে দিস, আগে দিয়ে আয়। না না না, বন্ধ করো না এখন। মাথা দুটো দেখো, যে মাথা ঠিক আছে, উঠে দেবো। ঠিক আছে, এখন রান্না বান্না হবে, ঠিক আছে, খাওয়া দাওয়া করবো। বন্ধুরা দেখুন কোথায় আছি আমি, বাইরে করে জলের ভেতর দিয়ে এসেছি,
আমার বোনের বাড়িতে এসেছি। দেখতে পাচ্ছেন ডুবে আছে। বোনকে নিমন্ত্রণ করতে এসেছি, মাছও দিতে এসেছি। এই বোনের বাড়ি এটা। বোনের বাড়ি জল, এই যে বোনের বাড়িটা। জল হয়ে গেছে, বাড়িতেও জল। বাড়িতে জল হয়ে গেছে। উঠবো জলের ভিতরে, যাবে কি করে? উপরে উঠছে, মাছ নিয়ে এসছি ওর জন্য। হ্যাঁ, যে বলে গেলাম তোমরা সবাই যাবে, ঠিক আছে? হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি। খুব কষ্ট এসছি, মানে রাস্তাঘাটে প্রচুর জল, চারপাশে জল। বোনকে বলতে এসছি। আর এই যে ভাগ্নিকে বলে যাচ্ছি এবর্ষা অবশ্যই যাবে। এই যে আমার ভাগ্নি, হাই করে দাও। হ্যাঁ, ও ডাক্তারি করছে, ঠিক আছে? এবার দেখা হবে বাইরে। বাইরে প্রচুর জল, বৃষ্টি হচ্ছে না এখন। এই যে রেনকোট খুলে ফেলেছি, আসছে। আমার সঙ্গে কেউ আসেনি, নইলে ক্যামেরা করে দেখাতে পারতাম। নমস্কার বন্ধুরা, খুবই দুঃখিত আপনাদের রান্না দেখাতে পারিনি। কারণ হচ্ছে আমি আমার বোনের বাড়িতে গেছিলাম নিমন্ত্রণ করতে, বোনকে মাছ দিয়ে গেছে। সেখানে আমার বাইক জলে আটকে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তারপর আমাকে একটা ছেলে তার স্কুটিতে ঠেলে 1 কিলোমিটার তাদের গ্যারেজে নিয়ে আবার ঠিক করা হয়, তারপরে আসি। এবং সেই ছেলেটা অভিজিৎ নাম, তার সম্বন্ধে একটা ভিডিও করেছি, আপনাদের সেই ভিডিওটাও দেখবেন। খুব ভালো ছেলে, বাচ্চা ছেলে। সে যদি আমার ভিডিওটা দেখে থাকে, তাকে বলবো মানুষের পাশে থাকো, তুমি অনেক বড় হবে। এই যে এখন খাওয়া দাওয়া করবো, মেজদাও নেই বাড়িতে, মেজদাও বেরিয়ে গেছে, বাড়িতে কেউ নেই। এই আমি খেতে বসি কি, এটা হচ্ছে সর্ষে ইলিশ এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে ভাপা ইলিশ, ঠিক আছে? এখন খেয়ে নিই, তারপরে আবার আমার বাইক খারাপ হয়ে গেছিল। এই যে ভাইটা দেখছো, এই ভাইটা আমাকে স্কুটিতে করে প্রায় 1 কিলোমিটার এখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে এই গাড়ি ছাড়াই করে নিয়ে আসে। ওর নাম কি? অভিজিৎ। খুব ভালো ছেলে, আমি চিনি না ওকে, কিন্তু আমাকে যা উপকার করেছে আজকে, নইলে আমার এই ফোন করে আমার লোক ডেকে তারপরে ছেলে নিয়ে যেতে হতো।